বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তার আগে বলি সুপ্রভাত সবাইকে। আজকে বৃষ্টি ভেজা সকাল, ঘুম থেকে উঠেই দেখছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই জন্য ভেবেছিলাম আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু যাই হোক, যেটা ভেবেছি সেটা আর হয়নি। সকালবেলায় বাজার থেকে মাছ আনা হয়েছিল, তো যার কারণে আর খিচুড়িটা বাড়ির সবাই অতটা পছন্দ করে না, যেহেতু সেই জন্য খিচুড়ি হয়নি। তো অনেকটাই মাছ আনা হয়েছিল, যার কারণে সব তো আজ আর করা হবে না। কিছুটা রেখে বাকিটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর মাছগুলো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফার্স্টে মাছটা ভেজে নেব, যার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছটা ছাড়বো কড়াইয়ের মধ্যে। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে অলরেডি। এই কটা রেখে আমি বাকিগুলো ভরে দিলাম। যাই হোক, আমি কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সমস্তটা। আজকে যেহেতু মাছের ঝোল ভাত এইসবই রান্না হবে, তো খিচুড়ি তো আজ হচ্ছে না, তো সেই জন্য আমি ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছি। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিক করে এটা ভেজে নিচ্ছি আর কি। যাই হোক, মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আর এই মাছটা আলু দিয়েই পাতলা ঝোল করা হবে যেহেতু, তা সেটার জন্য আলু কাটা হচ্ছে। আর আমি ওইদিকে মাছটা ভাজা হচ্ছে যেহেতু, তার জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে আলুটা কাটা হয়ে যাচ্ছে। মাছটা ভাজা হলে আলুটাও ভেজে নেবো মাছের ঝোলের। দেখো, এদিকে মাছগুলো অলরেডি প্রায় ভাজা হয়েই গেছে। তো আমি এবার মাছগুলোকে তুলে নেব। যাই হোক, মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এবার ভেজে নিচ্ছি মাছের ঝোলের আলুটা। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমি আজ একদম সিম্পল পাতলা মাছের ঝোলের রেসিপি একটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা একদমই বেশি রিচ করে করছি না, একদম সিম্পল কিছু ঘরোয়া মশলা দিয়ে বানাচ্ছি। যাই হোক, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এর মধ্যে আদা রসুনের কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে একটু ধনে গুঁড়ো দেবো। আর জিরে গুঁড়ো আমি দিই, তবে এখানে আমি জিরে গুঁড়োটা এখন ইউজ করব না। আমি ওটা কাঠখোলায় একটু ভেজে নিয়েছি, ওটা আমি একটু গুঁড়ো করে পরে দেব। ওটা দিলে মাছের ঝোলে নামানোর আগে যদি একটু কাঠখোলায় জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া হয় না, ওতে টেস্টটা বেশ ভালো লাগে। যাই হোক, আমি কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, এর মধ্যে টমেটোটাও অ্যাড করতে হবে। টমেটোটা আমি পেস্ট তখন তো মানে একসাথে পেস্ট করিনি, টমেটোটা আমি কেটে নিয়েছি। এর মধ্যে টমেটোটা এবার অ্যাড করব। টমেটোটার সাথেও মশলাটা ভালো করে মিক্সড করে নিতে হবে।
যাই হোক টমেটোটা দিয়েছি যেহেতু, আমি তার জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালো করে মানে গলে যায়, মশলাটার সাথে মিক্সড হয়ে যায়। যাই হোক আলু যেটা আমি ভেজে রেখেছিলাম না, এই আলুটাও এবার এর মধ্যে দিয়ে দেবো আর মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো তো সেদ্ধ করা নেই, তা আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে, যার কারণে আমি একটু ঢাকা দিয়ে তারপরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি। আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, তার কারণ আমি কাঁচা লঙ্কাটা আগে দেয়া হয়নি, আমি আসলে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা দেয়া হয়নি, পেস্ট করে দিয়েছি তবে একটু তাও কাঁচা লঙ্কা দিলাম আমি কেটে। এবার মিক্স করে নিচ্ছি। আলুর সাথে মশলাটাও মিক্স করে নিলাম আমি। যাই হোক তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেছিল আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি তারপরে একটু গরম জল অ্যাড করেছি এর মধ্যে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, দিয়ে তারপরে আমি একটু তরকারিটা একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যাই হোক এই সময় কিছুক্ষণ আমি ঢাকাও দিয়েছিলাম। আর আমি না অন্য একটা পাত্রর মধ্যে কড়াইয়ের মধ্যে একটু বললাম যে আমি গোটা জিরে ভেজে নিয়ে তারপরে একটু কাঠখোলে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে আমি একটু বেলনা চাকিতে ওটা একটু গুঁড়ো করে নিলাম। যাই হোক অল্প একটু জিরে গুঁড়ো করে নিয়েছি আর মশলাটা ওদিকে মানে ঝোল ফুটে উঠেছিল, আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জিরে গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তরকারিতে, মাছগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। তো দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আমার। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতেও ভালো হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজকের মতো তাহলে রাখি, পরে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।